দখলদার ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার সিদ্ধান্তে বিভক্ত ইউরোপীয় ইউনিয়ন। রাশিয়ার গভীরে আঘাত হানতে ইউক্রেনকে শক্তিশালী অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। ভারতের সফর বাতিল করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন। জাপানে টাইফুন ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। এবং সর্বশেষ থাকবে ইসরায়েলের সঙ্গে সব বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করল তুরস্ক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্তে বিভক্ত ইউরোপীয় ইউনিয়ন। গাজায় ইসরায়েলের হামলা ও মানবিক বিপর্যয় নিয়ে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো একমত হতে পারছে না। শনিবার ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেছেন। আলোচনায় ইসরায়েলি স্টার্টআপে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন বন্ধ করার প্রস্তাব তোলা হলেও এখনও যথেষ্ট সমর্থন মেলেনি, ফলে কঠোর কোনো সিদ্ধান্ত নেওয়া যায়নি। স্পেন ও আয়ারল্যান্ড চাইছে ইসরায়েলের উপর কড়া চাপ দিতে। অন্যদিকে জার্মানি ও হাঙ্গেরি ইসরায়েল বিরোধী কোনো পদক্ষেপে রাজি নয়। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন অনেক দেরিতে খুব সামান্য কাজ করছে, কিছু না করলে কোনো ফল আসবে না। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমরা ভয়াবহ মানবিক বিপর্যয় দেখছি, ইসরায়েলকে পথ বদলাতে হবে, শুধু কথাই হবে না, নিষেধাজ্ঞায় যেতে হবে। তবে ইউরোপীয় পররাষ্ট্রনীতি প্রধান কায়া কাল্লাস বলেছেন, আজ কোনো সিদ্ধান্ত হবে না, এতে বোঝা যাচ্ছে আমরা বিভক্ত। এর মধ্যে গাজায় দুর্ভিক্ষ চলছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি জানিয়েছে, ইসরায়েলের বিষয়টি অস্বীকার করেছে। রাশিয়ার গভীরে আঘাত হানতে শক্তিশালী অস্ত্র দিচ্ছে ইউক্রেনকে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে এমন অস্ত্র সরবরাহ করছে যা রাশিয়ার ভূখণ্ডের গভীরে আঘাত হানতে সক্ষম। ন্যাটোতে মার্কিন যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি ম্যাথিউ হুইটেকার বলেছেন, এবং অবশেষে আপনি জানেন, আমরা কিছু গভীরতর আঘাত হানতে ক্ষমতা দিচ্ছি এবং সম্ভবত ইউক্রেনীয়রা সেগুলি ব্যবহার করবে। কূটনীতিক ফক্স নিউজ সরাসরি সম্প্রচারের সময় বলেছিলেন। তিনি কোনো সিস্টেমের কথা উল্লেখ করেছেন তা নির্দিষ্ট করেননি। তবে বৃহস্পতিবার ওয়াশিংটন কর্তৃপক্ষ কিয়েভকে ৩,০০০-এরও বেশি বিমান ভিত্তিক ক্ষেপণাস্ত্র বিক্রি করার পরিকল্পনার পাশাপাশি ন্যাটো মিত্রদের দ্বারা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইউক্রেনের জন্য অস্ত্র কেনার কথা উল্লেখ করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প নিশ্চিত করেছেন যে ইউক্রেন আত্মরক্ষা চালিয়ে যেতে পারে, এমন তাদের আরও দূরপাল্লার আঘাত হানতে ক্ষমতা দিচ্ছেন, যার ফলে স্পষ্টতই তাদের আক্রমণের ক্ষমতা বাড়তে পারে। হুইটেকার পূর্ণ ব্যক্ত করেছেন, রাশিয়া বারবার উল্লেখ করেছে যে দূরপাল্লা হামলা কিয়েভে দ্বারা নয়, বরং পশ্চিমা দেশগুলো দ্বারা পরিচালিত হয়, যাদের বিশেষজ্ঞরা লক্ষ্যবস্তু নির্দেশিকা প্রদান করে। রাশিয়ার বিরুদ্ধে দূরপাল্লার অস্ত্র ব্যবহার করা হলে রাশিয়া দৃঢ়ভাবে জবাব দেবে, এর উত্তরে বলেছেন মারিয়া জাখরোভা। ভারত সফর বাতিল করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপাতত ভারত সফরের পরিকল্পনা নেই। চলতি বছরের শেষের দিকে ভারতে অনুষ্ঠেয় কোয়াড শীর্ষ সম্মেলনে তার যোগদানের কথা ছিল। নিউ ইয়র্ক টাইমসের অনলাইন শনিবার প্রকাশিত এক বিশ্লেষণে এই দাবি করা হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণটির নাম নোবেল প্রাইজ অ্যান্ড টেস্টি ফোন কল। এই বিশ্লেষণে ট্রাম্পের সফরসূচির বিষয়ে জানানো হয়েছে। এমন কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, ট্রাম্প গত ২৭ জুন ফোনালাপে মোদিকে বলেছিলেন চলতি বছরের শেষের দিকে কোয়াড শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে আসবেন, কিন্তু শরতে ট্রাম্পের ভারত সফরের এই পরিকল্পনা এখন আর নেই। নিউ ইয়র্ক টাইমসের এই দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের ভারতের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পরদিন কোয়াডভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আয়োজন করেছিলেন ট্রাম্প প্রশাসন। সেই বৈঠকে চলতি বছরের শেষের দিকে ভারত কোয়াডের শীর্ষ বৈঠকের সিদ্ধান্তটি চূড়ান্ত করা হয়েছিল, কিন্তু গত কয়েক মাসে ওয়াশিংটন নয়াদিল্লির সম্পর্কের অবনতি হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের এই বিশ্লেষণে ট্রাম্প ও মোদির সম্পর্ক কিভাবে অবনতি হয়েছে তা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। ট্রাম্প বারবার দাবি করে আসছিলেন, গত মে মাসে ভারত পাকিস্তানের ৪ দিনের সংঘাত বন্ধে তিনি মধ্যস্থতা করেছেন। পাকিস্তান ট্রাম্পের মধ্যস্থতার কথা স্বীকার করলেও ভারত তা অস্বীকার করে আসছিল। তা সত্ত্বেও গত ১৭ জুন মোদির সঙ্গে ফোনালাপে ট্রাম্প সেই দাবির পুনরাবৃত্তি করেন। নিউ ইয়র্ক টাইমসের দাবি, এতে মোদির ধৈর্যচ্যুতি ঘটে। এই ফোনালাপের আগে ওই মাসেই কানাডায়
অনুষ্ঠিত G7 এর শীর্ষ সম্মেলনের এক ফাঁকে মোদি ট্রাম্প বৈঠক করার কথা ছিল, কিন্তু ট্রাম্প আগেভাবে দেশে ফেরার তাদের পূর্ণ নির্ধারিত সেই বৈঠক অনুষ্ঠিত হয়নি। মূলত এই নির্ধারিত বৈঠক না হওয়ায় 17 জুন তারা ফোনালাপ করেছিলেন, কিন্তু 35 মিনিটের এই ফোনালাপে দুই নেতার সম্পর্ক ভালো করার পরিবর্তে আরও বিভক্ত হয়েছে। তবে ওয়াশিংটন নয়াদিল্লি সম্পর্ক বিভক্ত হওয়ার পিছনে ভারতের পণ্যে ট্রাম্প প্রশাসনের অতিরিক্ত 50% শুল্ক বড় ভূমিকা রেখেছে। গত বৃহস্পতিবার এই শুল্ক কার্যকর শুরু হয়েছে। রাশিয়া ও চীনের হুঁশিয়ারির পর জাপানে টাইফুন ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। আগামী সেপ্টেম্বর মাসে টোকিওতে অনুষ্ঠিত হবে জাপান যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া। এতে যুক্তরাষ্ট্রকে টাইফুন নামের মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের অনুমতি দিয়েছে টোকিও। ক্ষেপণাস্ত্রগুলো হনশু দ্বীপের ওয়াকুনি শহরে মার্কিন ঘাঁটিতে মোতায়েন করা হবে বলে জানানো হয়েছে। তবে বিষয়টিকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে দেখছে চীন ও রাশিয়া। টোকিওকে হুঁশিয়ারি দিয়েছে দেশ দুটি। এছাড়া টাইফুন ক্ষেপণাস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত পূর্ণ বিবেচনা করার আহ্বান জানিয়েছে চীন ও রাশিয়া। শনিবার এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখরোভা বলেছেন, জাপানে বা রাশিয়ার কাছাকাছি এলাকায় টাইফুন ক্ষেপণাস্ত্র মোতায়েন করা মস্কোর জন্য সরাসরি কৌশলগত হুমকি। জাখরোভা আরও বলেছেন, মস্কো লক্ষ্য করছে জাপান দ্রুত সামরিকীকরণের পথে হাঁটছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা বাড়াচ্ছে। একে আমরা অস্থিতিশীল করার আরেকটি পদক্ষেপ হিসেবে বিবেচনা করছি। তিনি সতর্ক করে বলেছেন, জাপান যদি টাইফুন ক্ষেপণাস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত না বদলায় তবে রাশিয়া উপযুক্ত সামরিক প্রযুক্তিগত ব্যবস্থা নিতে বাধ্য হবে। এই অঞ্চলের পরিস্থিতি আরও খারাপ হলে তার সম্পূর্ণ দায় জাপানকেই বহন করতে হবে বলে জানিয়েছেন জাখরোভা। এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুং একই দিনে বলেছেন, যুক্তরাষ্ট্র ও জাপানের উচিত আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখা, উল্টো তা নষ্ট করা, এমনকি ক্ষেপণাস্ত্র সাময়িকভাবে মোতায়েন করা হলেও। এছাড়া শান্তিপূর্ণ উন্নয়নের পথে চলতে সামরিক ও নিরাপত্তা বিষয়ে সতর্ক থাকতে এবং এশিয়ার প্রতিবেশী দেশ ও আন্তর্জাতিক সমাজের আস্থা আরও হারানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন কিয়াজং। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, টাইফুন ব্যবস্থা মূলত ওয়াশিংটনের সেই পরিকল্পনার অংশ যার মাধ্যমে এশিয়ার বিভিন্ন ধরনের জাহাজ বিধ্বংসী অস্ত্র মোতায়েন করা হচ্ছে। ইসরায়েলের সঙ্গে সব বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করল তুরস্ক। তুরস্ক ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক বন্ধ করে দিয়েছে। পাশাপাশি ইসরায়েলি কিছু ফ্লাইটের জন্য আকাশসীমাও বন্ধ ঘোষণা করেছে দেশটি। শুক্রবার জাতীয় সংসদে ভাষণকালে এই ঘোষণা দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি বলেছেন, আমরা ইসরায়েলের সঙ্গে আমাদের বাণিজ্য পুরোপুরি বন্ধ করে দিয়েছি। আমাদের বন্দরগুলোতে ইসরায়েলি জাহাজ ভিড়তে পারবে না। আবার তুরস্কের পতাকাবাহী জাহাজগুলো ইসরায়েলি বন্দরে যাবে না। অস্ত্র ও গোলাবারুদ বহনকারী জাহাজ বা বিমানকেও আমরা প্রবেশ করতে দিচ্ছি না। তুরস্কের এই কূটনীতিক সূত্র জানায়, ফ্লাইট নিষেধাজ্ঞা মূলত সরকারি ইসরায়েলি ফ্লাইট বা অস্ত্র ও গোলাবারুদ বহনকারী বিমানের ক্ষেত্রে প্রযোজ্য, সাধারণ বাণিজ্যিক ফ্লাইটের ক্ষেত্রে নয়। এছাড়া তুর্কি বন্দর কর্তৃপক্ষ এখন আনুষ্ঠানিকভাবে শিপিং এজেন্টদের কাছ থেকে নিশ্চয়তা নিচ্ছে যে কোনো জাহাজ ইসরায়েলের সঙ্গে যুক্ত নয় এবং সামরিক বা বিপজ্জনক মালামাল বহন করছে না। তবে একই ইসরায়েলি কর্মকর্তা জেরুজালেম পোস্টকে বলেছেন, তুরস্ক এর আগেও বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছিল, কিন্তু বাণিজ্য চলছিল। গাজা ইসরায়েলি হামলার পর থেকে দুই দেশের সম্পর্ক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। তুরস্ক ইসরায়েলকে গণহত্যার অভিযোগে অভিযুক্ত করেছে, যদিও ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করেছে। এর আগে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজার কসাই বলে অভিহিত করেছিলেন এবং তার অপরাধকে হিটলারের সঙ্গে তুলনা করেছিলেন। 2023 সালে তুরস্ক ইসরায়েল থেকে তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেয় এবং 2024 সালে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।